ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। তো এটা তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের অধ্যায়ের দ্বিতীয় পর্ব। তো আজকে আমি এমন কিছু প্রবলেম তোমাদের সলভ করে দেখাবো যে প্রবলেমগুলো আমাদের পরীক্ষা হলে প্রায় মুখোমুখি হতে হয়। তো অঙ্কগুলো প্রবলেমগুলো আমি আর টুকছি না, লিখছি না। আমি প্রবলেমগুলো যেহেতু তোমাদের সব অঙ্কই ছবির মাধ্যমে করতে হয়, করলে সুবিধা হয় এবং তোমরা করবেও সেটা, তাহলে আমি ছবি এগুলো আঁকার সঙ্গে সঙ্গে তোমাদের অঙ্কটা বলে দেবো এবং অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। তো চলো এগোনো যাক। প্রবলেম নাম্বার 1 বলছে সূর্যের উন্নতি কোণ যদি 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে হয়, অর্থাৎ 45 ডিগ্রি থেকে বেড়ে সূর্যের উন্নতি কোণ ধরো যদি 60 ডিগ্রি হয়, তাহলে একটা পোস্ট, এটা ধরো পোস্ট এবিটা পোস্ট, এটা এ এটা বি, এবি পোস্টের ছায়া কি হবে না 3 মিটার কমে যাবে। 3 মিটার আগে ছিল ছায়াটা কত, সূর্যের উন্নতি কোণ আগে ছিল দেখো এইটা 45 ডিগ্রি, তাতে ছায়াটা ছিল ধরো বিডি। এখন সূর্য এখান থেকে এই পজিশনে চলে গেছে, এই পজিশনে চলে গেছে, তাতে উন্নতি কোণটা হয়ে গেছে 60। তখন ছায়াটা হয়ে গেল বিসি, তাহলে কমে গেল ছায়াটা 3 মিটার। তাহলে এই পোস্টটার হাইটটা কত? তাহলে অঙ্কটা বুঝতে পেরেছো? আমি আরেকবার বলে দিচ্ছি, সূর্যের উন্নতি কোণ যদি 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়, তাহলে কোনো পোস্টের ছায়া আগে যা ছিল তা থেকে 3 মিটার কমে যায়, তাহলে পোস্টটির হাইট কত? এখানে এবি হচ্ছে পোস্ট, তার হাইটটা জানতে চেয়েছে। আগে ছায়া ছিল বিডি, এখন ছায়া বিসি, সিডির দূরত্ব 3 মিটার। চলো এবার অঙ্কটা কিভাবে করবো। দেখো এখানে আমি লিখবো tan 60 ইজিক্যাল টু, তাহলে এবি বাই বিসি, এবির দৈর্ঘ্যটা ধরে নেবো এক্স, অর্থাৎ ধরি এবি সমান এক্স, তাহলে tan এক্স মিটার, তাহলে tan 60 হচ্ছে এক্স বাই বিসি। tan 60 আমাদের জানা আছে কত না √3, তাহলে or BC ইজিক্যাল টু x বাই √3। এইখানে একটা বিসির মান আমি বার করে রাখলাম। আরেকবার দেখো বিসির মানটা বার করবো কিভাবে না, tan 45 মানে এবি বাই বিডি, তার মানে x বাই বিডি, অর্থাৎ tan 45 ডিগ্রি মানে x বাই বিডি। দেখো খেয়াল করে, বিডি মানে বিসি প্লাস সিডি, তার মানে বিসি প্লাস 3 মিটার, এটা তো 3 মিটার, তাহলে বিসি প্লাস 3। এইটা ইকুয়াল টু tan 45 জানা আছে আমার 1, তাহলে x ইকুয়াল টু কত হবে না বিসি প্লাস 3। এটা হলো, এখানে x ইকুয়াল টু এইটা আছে, x ইকুয়াল টু না বলে এটা আমি বিসি মানটা বার করে, তাতে আমার অঙ্কটা ছোট হয়ে যাবে। তাহলে এখানে বিসি কত, বিসি ইকুয়াল টু x মাইনাস 3। তাহলে এই একটা বিসি বেরোলো 45 দিয়ে, আর এই একটা বিসি বেরোলো 60 দিয়ে, তাহলে এই দুটো বিসি ইকুয়াল। তাহলে শর্তানুসারে x বাই √3 ইজ ইকুয়াল টু x মাইনাস 3, और কি হলো না x মাইনাস x √3 ইজ ইকুয়াল টু মাইনাস 3, और x इज इक्वल टू कॉमन নিলাম 1 মাইনাস √3 ইজ ইকুয়াল টু মাইনাস 3। এখানে একটা জিনিস দেখো, এই অঙ্কটায় আরেকটা জিনিস বলে দিয়েছে, সেটা আমি এখন তোমাদের বলে দিচ্ছি। সেটা বলে দিয়েছে
যে √3 ধরে নিতে হবে √3 ইকুয়াল টু 1.732, এইটা মানটা তোমাকে ধরে নিতে বলেছে। তাহলে এখানে তুমি মানটা ধরে নাও, ধরে নিয়ে সমাধান করলেই বেরিয়ে যাবে। এখানে তাহলে এটা আমি তাহলে অফ করে দিচ্ছি। or x is equal to 1 minus 1.732 সমান -3, or x minus 0.732 সমান -3। সরি, এখানে একটা ভুল হয়ে গেল, এই গুণটা আমি করিনি। √3x মাইনাস এটা 3√3 হবে, এটা 3√3 হবে, 3√3 3√3 3√3, কেমন? তাহলে x is equal to x is equal to -3√3 by -0.75732। এটা গুণ করলে কত হবে? গুণ করে দেখে নাও, 3 দিয়ে 6 9 2 5 5.196 by -732.732, এটা করলে 7.098। এই হচ্ছে এর অ্যান্সার বা অ্যাটমিটারের হাইট। এক্স হচ্ছে এটা 7.098 মিটার। ক্লিয়ার? দেখে নাও, তাহলে দুটো বিসিকে আমি সমান দেখিয়ে দিলাম। একটা হচ্ছে x-3 বা x-3, এটা যেমন সিস্টেমে এটা করে নিলাম, করে নিয়ে কমন নিয়ে নিলাম, মিলে এই সিস্টেমে হয়েছে। চলো পরের অঙ্ক। পরের অঙ্কটা বলছে একটা 5 তলা বাড়ি আছে, বেশ। এ থেকে এই 5 তলা বাড়ি থেকে একটা মনুমেন্টের, এটা ধর একটা মনুমেন্ট, তাহলে একটা 5 তলা বাড়ি আছে, দূরে একটা মনুমেন্ট আছে। এই 5 তলা বাড়ির ছাদ থেকে, অর্থাৎ এরকম জায়গা থেকে মনুমেন্টের উন্নতি কোণ, তাহলে মনুমেন্টের উন্নতি কোণ হচ্ছে কত? এইটা মনুমেন্টের উন্নতি কোণ 60 ডিগ্রি, এবং মনুমেন্টের পাদদেশে, এই পাদদেশের অবনতি কোণ। আর নতুন করে উন্নতি কোণ অবনতি কোণ আমি বলছি না, আগের ভিডিওয়ে বলে দিয়েছি, ব্যাখ্যা করে দিয়েছি। এইটা কত হবে? 30 ডিগ্রি। হলে তোমাকে বলেছে যে এই বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব, এটা বাড়ি, এটা মনুমেন্ট, এই বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব, অর্থাৎ এটা ধরো বাড়ির পাদদেশ বি আর মনুমেন্টের পাদদেশ ধরো সি। তাহলে এই দূরত্বটা বিসি ইকুয়াল টু কত তোমার কাছে জানতে চেয়েছে। আরেকটা বলেছে মনুমেন্টের হাইটটা কত, অর্থাৎ সিডি ইকুয়াল টু কত। তাহলে আমরা বুঝতে পারলে একটা 5 তলা বাড়ি, কিছুটা দূরে একটা মনুমেন্ট আছে, মনুমেন্টটা সিডি, 5 তলা বাড়িটা এ। 5 তলা বাড়ির ছাদ থেকে মনুমেন্টের শীর্ষ বিন্দু ডি এর উন্নতি কোণ 60 ডিগ্রি, এবং মনুমেন্টের পাদদেশ সি বিন্দু এর অবনতি কোণ 30 ডিগ্রি। তাহলে তোমায় জানতে চেয়েছে যে বাড়ি থেকে মনুমেন্টের দূরত্বটা কত, অর্থাৎ বিসিটা কত, এবং মনুমেন্টের হাইট অর্থাৎ সিডিটা কত। বেশ, একবারে মোস্ট ইজি অঙ্ক। দেখো এইটা 30 ডিগ্রি, এইটা আর এইটা দুটোই হরাইজন্টাল লাইন, তাহলে এইটা হচ্ছে একান্তর কোণ, এটাও 30 ডিগ্রি। ব্যাস, অঙ্ক হয়ে গেছে। কি অঙ্ক হয়ে গেছে দেখো, tan 30 মানে এইটা এবি, হ্যাঁ বাড়িটার উচ্চতা বলে দিয়েছে 16 মিটার। তাহলে tan 30 মানে 16 বাই এইটা, বিসিটা ধরে নিলাম আমি এক্স। তাহলে tan 30 ইজ ইকুয়াল টু 16 বাই এক্স বা 16 বাই বিসি। আচ্ছা তুমি এক্স ধরতে হবে না, তুমি বিসি রেখে দাও না। 16 বাই বিসি সমান কত না, tan 30 আমি জানি কত, 1/√3। তাহলে বিসি ইজ ইকুয়াল টু 16√3, অর্থাৎ এইটা আমার বেরিয়ে গেল, বিসি ইজ ইকুয়াল টু আমার বেরিয়ে গেল 16√3।
হয়ে গেল। তাহলে এইটাও 16√3, হরিজন্টাল লাইন একই লাইন, এটা হচ্ছে 16√3। এবার দেখো এই সোজাসুজি তোমার যে দৃষ্টিপথ, এই তোমার যে আইসাইটের রেখা, লাইন ফ্রম ইয়ার আই, এটা এইখানে গিয়ে ছেদ করেছে ধরো ও, তাহলে ওডি tan 60 is equal to OD by AO। তো ওডিটা তুমি জানো না, কিন্তু এওটা জানো। OD by 16√3 is equal to tan 60 মান √3, और OD is equal to 16√9 মানে 48। তাহলে OD is equal to 48 মিটার। তাহলে এইটা 48 মিটার, ওই ওডিটা 48। এবার দেখো বাড়িটা 5 তলা ছিল, সেটা বলে দিয়েছে 16 মিটার, এর সঙ্গে হরাইজন্টাল লাইন ছিল সিও এর সঙ্গে লাইনটা ছিল। তাহলে এবি সমান ওসি। তাহলে কি হচ্ছে না, এটাও 16, অর্থাৎ 16 প্লাস 48। তাহলে মনুমেন্টের হাইট বা সিডি ইজ ইকুয়াল টু 16 প্লাস 48 বা 64 মিটার। তাহলে তোমার উত্তর হলো মনুমেন্টের উচ্চতা হলো 64 মিটার এবং মনুমেন্ট থেকে বাড়ির দূরত্ব হলো 16√3 মিটার। একটা জিনিস তোমাদের আগের ভিডিও বলেছিলাম যে ট্যান দিয়ে ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাবে, দু একটা অঙ্ক সাইন দিয়ে আছে, কারণ এর উপর আরেকটা আমি ভিডিও দেবো, আর গোটা 4-5 অঙ্ক দেখাবো, ব্যাস এই চ্যাপ্টার শেষ। তোমরা পরীক্ষা হলে যে কোনো অঙ্ক করতে পারবে। চলো পরের অঙ্কে। আমি বারবার বলছি, আমি তোমাদের কিন্তু পরপর 1, 2, 3 এরকম করে অঙ্কগুলো করাচ্ছি না, আমি কতগুলো টাইপ করাচ্ছি। এই টাইপের বাইরে পরীক্ষায় তোমাদের আসবে না, এই টাইপগুলো মনে করে রাখতে পারলেই হবে, আর এই টাইপগুলো করতে পারলেই তোমরা পরীক্ষা হলে সাকসেসফুল হয়ে যাবে। চলো পরের টাইপটা বলছে দুটো মনুমেন্ট আছে বা দুটো স্তম্ভ আছে, তা ইচ্ছা করে নাও তুমি। দুটো ধরো বাতি স্তম্ভ আছে, একটা 180 মিটার বলে দিয়েছে, একটা 60 মিটার বলে দিয়েছে। বলছে প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের শীর্ষবিন্দু গোড়ার সাপেক্ষে দ্বিতীয় স্তম্ভের শীর্ষবিন্দুর উন্নতি কোণ জানা নেই, তোমাকে বার করতে বলেছে। যখন দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের শীর্ষবিন্দুর উন্নতি কোণটা তোমাকে বলে দিয়েছে 60 ডিগ্রি। ক্লিয়ার? অর্থাৎ এইটা যদি প্রথম স্তম্ভ, এটা যদি দ্বিতীয় স্তম্ভ হয়, তাহলে প্রথম স্তম্ভের উন্নতি কোণ বলে দিয়েছে দ্বিতীয় স্তম্ভের পাদদেশের সাপেক্ষে 60 ডিগ্রি। তোমাকে বার করতে হবে দ্বিতীয় স্তম্ভের শীর্ষবিন্দুর উন্নতি কোণ প্রথম স্তম্ভের পাদবিন্দুর সাপেক্ষে কত, অর্থাৎ এই কোণটা কত। বেশ, দেখো আমাকে যেটা বলে দিয়েছে যে 60, তাহলে tan 60 is equal to 180। তাহলে আমি বার করি tan 60 is equal to, ধরো এটা a, এটা b, এটা c, তাহলে tan 60 is equal to ab by bc। তো ab টা আমি জানি 180, কিন্তু bc টা আমি জানি না, তাহলে 180 বাই bc। tan 60 এর মান আমি জানি √3 হয়েছে। তাহলে bc is equal to কত? bc is equal to হচ্ছে না 180 বাই √3 দিয়ে গুণ করে দাও, √3, তাহলে 180 √3, এটা √9 মানে 3, তাহলে এটা 60। তাহলে হচ্ছে bc is equal to 60 √3। কেমন? তাহলে আমি এইটা পেয়ে গেলাম, bc is equal to 60 √3 মিটার। আমার কাছে এটা পরিষ্কার হয়ে গেল, bc এর মানটা 60 √3 মিটার। এইবার দেখো তোমাকে এই কোণটা জানতে চেয়েছে, তাহলে এই কোণটা মানে কি? এটা ধরো d, তাহলে tan এই কোণটা, অর্থাৎ এই কোণটা যদি তুমি থিটা ধরো, তাহলে কি লিখবে না tan থিটা is equal to cd লম্ব বাই ভূমি bc, অর্থাৎ cd বাই ভূমি। cd আমি জানি না, তাই cd বলে দিয়েছে 60, বিডিও বলে দিয়েছে 60,
তার মানে 60 কেটে গেল 1/√3। তো tan থিটা 1/√3, তাহলে থিটা কত? অবভিয়াসলি থিটা ইজ ইকুয়াল টু tan 30 মান তো 1/√3, তাহলে অবভিয়াসলি থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। দেখলে কত ইজি অঙ্ক, ক্লিয়ার? 60 দিয়ে এইবার তোমাদের এইসব অঙ্কে একটা ত্রিকোণমিতিক অনুপাতের একটা বাহু যদি বলে দেয় আর একটা পেয়ে যাবে, আর একটা পেয়ে গেলে সেটাকে কাজে লাগিয়ে বাদবাকিগুলো পেয়ে যাবে। এখানে 60 একটা বলে দিয়েছে, তাহলে এটা পেয়ে যাবে। আবার এটাকে কাজে লাগিয়ে এটা একটা বলে দিয়েছে, এটাও বলে দিয়েছে, তাহলে দুটোই যখন বলে দিয়েছে অনুপাতটা তো পেয়েই যাবো আমি 1/√3। 1/√3 মানে এই কোণটা তখন পেয়ে যাবো, এটা ইজ ইকুয়াল টু 30। ক্লিয়ার? চলো পরের অঙ্কে। এটা একটু ভালো অঙ্ক, এই অঙ্কটা তোমাদের বইয়ে নেই, কিন্তু অঙ্কটা আমি দেখছিলাম তোমাদের পরীক্ষায় এসেছে 2000 সম্ভবত 16 না 17 সালে বোধহয় এসেছে অঙ্কটা। যাই হোক, দেখো বলছে দুটো স্তম্ভ আছে বা বাতিস্তম্ভ আছে, দুটো বাতিস্তম্ভ আছে, তাদের মধ্যে দূরত্ব 150 মিটার দূরে পরস্পর দুটো বাতিস্তম্ভ লাগানো আছে বা পোতা আছে। তো বলছে একটা বাতিস্তম্ভের উচ্চতা যা আরেকটা বাতিস্তম্ভের উচ্চতা তার 3 গুণ, অর্থাৎ এটা x হলে এটা 3x। ক্লিয়ার? এবং এদের মধ্যবিন্দু সাপেক্ষে দুটো বাতিস্তম্ভের শীর্ষ কোণ দ্বয়ের যোগফল পূরক, অর্থাৎ 3x যে বাতিস্তম্ভটার হাইট তার কোণটা, তার উন্নতি কোণ, আর x যে বাতিস্তম্ভটার হাইট তার উন্নতি কোণ, দুটোই একই বিন্দু, সি বিন্দু যদি মধ্যবিন্দু হয়, এই দূরত্বটা 150 মিটার, ধরো বিসি এ ডি, এটা ধরো ও। তাহলে বিসি দূরত্বে দুটো বাতিস্তম্ভ পোতা আছে, তাদের মধ্যবিন্দু ও এবং এই বিসি দূরত্বটা তো দুটো বাতিস্তম্ভের দুটোতে স্থাপন করা আছে, তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 150 মিটার। 150 মিটার দূরে দুটো বাতিস্তম্ভ আছে। এবার দেখো, তো বলছে এই কোণ দুটো যোগফল পূরক, অর্থাৎ এই কোণটা যোগ করলে 90 ডিগ্রি হবে। তার মানে এই কোণটা যদি আমি থিটা ধরি, এটা হবে কত? 90 মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা ডিগ্রি। কেমন? এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণটা, এটা যদি আমি থিটা ধরি, হলো? তাহলে দুটো কোণ যোগ করলে 90, দুটো কোণের যোগফল 90 হলে একটাকে অন্যরা আমরা পূরক কোণ বলি। তাহলে এই দুটো কোণের মান আমাকে বার করতে বলেছে, যে এটার মান বার করতে বলেছে, যে সবচেয়ে ছোট স্তম্ভটার হাইটটা কত, অর্থাৎ এই হাইটটা জানতে চেয়েছে। বেশ, দেখো তাহলে tan থিটা মানে হচ্ছে AB বাই BO। ক্লিয়ার? tan থিটা মানে হচ্ছে AB বাই BO। তো tan থিটার মানটা কিন্তু আমি জানি না, কিন্তু এখানে একটা মান আমি পাবো। এইটা ওটা বলে দিয়েছে মধ্যবিন্দু, তাহলে বিও হচ্ছে কত? 75, আবার ওসিও হচ্ছে কত? 75। তাহলে এবি বাই বিও, তার মানে এবি বাই 75, কেমন? এবি বাই 75, এটা হচ্ছে কি না tan থিটার মানটা আমি পেয়ে গেলাম। অন্যদিকে দেখো আরেকটা tan থিটা, যেটা tan 90 মাইনাস থিটা, tan 90 মাইনাস থিটা। আচ্ছা, এখানে একটা জিনিস, আমি এবি কেন লিখছি, এটা তো এক্স বলে দেওয়া ছিল, তাহলে এখানে এক্স লিখি না, তাহলে জিনিসটা ইজি হয়ে যাবে। এবি লিখলেও হবে, পরে এক্স করে দেওয়া যাবে, ঠিক আছে? আমি আগে থেকে লিখে ফেললাম, এটা এক্স বাই বিও মানে এক্স বাই 75, এটা tan থিটা। তা tan 90 মাইনাস থিটা মানে এই কোণটা tan 90 মাইনাস থিটা, তা ডি সি বাই ও সি, অর্থাৎ এইটা বাই এইটা,
তার মানে এটাও তো 75, অশিটাও ছিল 75, এখান থেকে এটাও ছিল 75, এখান থেকে এটাও ছিল 75, তাহলে 3x/75 সমান 3x/75। তো tan 90 মাইনাস থিটা মানে কি? tan 90 মাইনাস থিটা হচ্ছে cot থিটা হচ্ছে 3x/75। tan 90 মাইনাস থিটা সমান cot থিটা, তাহলে tan থিটা এখান থেকে আমি কি পাবো? cot থিটা যা হবে tan থিটা হচ্ছে তার রিভার্স উল্টো হয়ে যাবে 75/3x। ক্লিয়ার? এখানে tan থিটা হলো 75/3x, এখানে tan থিটা বলছি আমি x/75। তাহলে বোথ আর ইকুয়াল শর্তানুসারে। আমি তো এইটাও tan থিটা এটাও tan থিটা, তাহলে আমি লিখতে পারি বা লিখতে পারি বা আমরা পাই কি না x/75 = 75/3x। এটা আমি সমাধান করব। 3x² সমান 75 × 75 or x² = 25, 3 দিয়ে ভাগ দিয়ে দিলাম 25 × 75 or এখানে নিয়ে চলে গেল x = √25 × 75 সমান কত? এটা 5, এটা 25, তাহলে 5 5 এ 25, তার মানে হচ্ছে কত? 25√3 মিটার। এটার মান হলো x, অর্থাৎ এটা অ্যান্সার হয়ে গেল। তোমাকে বলেছে ছোট বাতি স্তম্ভটার হাইট কত, বেরিয়ে গেছে 25√3, দ্যাট ইজ অ্যান্সার, এত মিটার। ক্লিয়ার? এটা কি করে হলো বুঝতে পারছো তো? 25 এর জন্য 5 এলো, এখানে 25 × 3 করব, সেই 25 এর জন্য 5 এলো, 5 5 25 এসে গেল, 3টা মিটার ভেতর হয়ে গেল এটা। আর এটা 25টা কোথা থেকে এসেছিল না, এটা 3 দিয়ে একবারে মুখে মুখে ভাগ করে দিয়েছিল, একটা 75 25 হয়ে গেছিল। কেমন? তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওয়ে আরো কয়েকটা অঙ্ক দেখাবো, দেখালে এই চ্যাপ্টারটা, এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তারপর নেক্সট চ্যাপ্টার শুরু করব। তো তোমরা ভিডিওগুলো ফলো করতে থাকো, কেমন?